الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفصل زمانا على زمان كما فصل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشهيد رسول قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য ফেনী চৌরাস্তা সদর হাসপাতাল মোট জামে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত খুতবা এবং দুরূদ শরীফের পরে বরকতের নিয়তে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু উপকারী কথা বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে বন্ধু আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল অতীব দয়ালু। তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন সবার চাইতে আমাকে বেশি মহাব্বত না করবে। এ হলো তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার আসুন আমরা একটু বিস্তারিত আলোচনার দিকে যাই। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমরা যে নবীজিকে মহাব্বত করি এটা দুই ধরনের মহাব্বত। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের মহাব্বত হলো নবীজিকে মহাব্বত করলাম এবং নবীজির তরিকা গ্রহণ করলাম। আরেক ধরনের মহাব্বত হলো নবীজিকে মহাব্বত করেছি সত্য, কিন্তু নবীজির তরিকা গ্রহণ করি নাই।
এই দুই ধরনের মহব্বত শুধু আমাদের সমাজের মধ্যে নয়, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, তার নাম হলো আবু তালেব। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবু তালেবের বহু ইহসান রয়েছে। কিতাবে লিখেছেন, একবার আবু তালেবের নিকট মক্কার বড় বড় কাফেরদের লিডার আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, আরো বড় বড় লিডার যারা আছেন সবাই একত্রিত হয়ে আবু তালেবের নিকট আসছেন। আসি বলতেছেন, হে আবু তালেব, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার। আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম বিরুদ্ধে বলতেছেন, এক আল্লাহর দাওয়াত দিতেছেন। আপনার ভাতিজার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে এসেছি। প্রথম প্রস্তাব হলো, আপনার ভাতিজা যদি নেতা হতে চায়, আমরা আপনার ভাতিজাকে নেতা হিসেবে মেনে নেব। 2 নম্বর হলো, আপনার ভাতিজা যদি সম্পদের মালিক হতে চায়, আমরা আমাদের সম্পদের এক একটা অংশ দিয়ে আপনার ভাতিজাকে ধনী বানিয়ে দেব। 3 নম্বর হলো, আপনার ভাতিজা যদি সুন্দরী মেয়ে বিয়ে করতে চায়, এই মক্কার জমিনে সবচাইতে সুন্দর মেয়েগুলা আপনার ভাতিজার সামনে পেশ করব, যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে। কয়টা প্রস্তাব? এই 3টা প্রস্তাব নিয়ে মক্কার কাফেররা আবু তালেবের নিকট আসছে। এরপরে বলতেছেন, আপনার ভাতিজা মুহাম্মদকে যদি আমাদের বাপ দাদার ধর্ম যে বিরোধিতা করে এখান থেকে সামলাইতে না পারেন, তাহলে আমাদের হস্তান্তর করুন, আমরা আপনার ভাতিজাকে শায়েস্তা করব। নাউযুবিল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের নিকট আসলেন, আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা এসেছিল তোমার কাছে 3টা প্রস্তাব নিয়ে। প্রথম প্রস্তাব হলো, তুমি যদি নেতা হতে চাও, তোমাকে নেতা হিসেবে গ্রহণ করবে। দ্বিতীয় হলো, তুমি যদি সম্পদের মালিক হতে চাও, তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। তৃতীয় হলো, তুমি যদি সুন্দরী নারী বিয়ে করতে চাও, বিয়ের ব্যবস্থা করা হবে। কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা তুমি করতে পারবা না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার করে কাঁদতেছেন। আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, কেন কাঁদতেছো? আল্লাহর নবী বলেন, চাচা, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আর আপনি নিষেধ করতেছেন, এজন্য কাঁদতেছি। চাচা, মনে রাখেন, আপনি আমার পক্ষে থাকেন আর পক্ষে না থাকেন তাতে কিছু আসে যায় না, আমি কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। অমন তুই কারো ভরসা করিসনি, এক আল্লাহর ভরসা কর। আল্লাহ যদি সহায় থাকে, কিসের ভাবনা, কিসের ডর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার দাওয়াতি মিশন চালাইতে থাকো, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমার শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকবে আর তোমার উপর আঘাত আমি বরদাস্ত করব না। যদি কখনো তোমার উপর আঘাত করতে হয়, প্রথমে আমাকে হত্যা করতে হবে, এরপর তোমার উপর আঘাত করবে। আমি তোমার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, তুমি তোমার দাওয়াতি মিশন চালাইতে থাকো। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আবু তালেব আল্লাহর রাসূলকে মহব্বত করতো না? বলেন না, মহব্বত করতো কিনা? অল্প করতো না বেশি করতো? জানের চাইতে কম না বেশি? বেশি। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে দেখেন, এই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাচ্ছেন, জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের নিকট গেলেন। আবু তালেবকে বোঝানোর জন্য চেষ্টা করলেন, চাচা, সারা জীবন ভর আপনি আমাকে আপনার জানের চাইতে বেশি মহব্বত করেছেন, এখন একটু আমার উপরে কালিমাটা একটু পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু তালেব বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি যে সত্য নবী, কিন্তু এখন যদি আমি কালিমা পড়ি মুসলমান হয়ে যাই, তাহলে মক্কার কাফেররা বলবে আবু তালেব আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করলো মৃত্যুর ভয়ে। আমি এই অপবাদ সহ্য করতে পারবো না, বিনিময়ে আমি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর জন্য চেষ্টা করলেন, হে আমার চাচা আবু তালেব, আপনি যে দুর্গা পূজা করেন, আপনি যে সনম পূজা করেন, লাত উজ্জাত মানাতের পূজা করেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, অন্য সমস্ত গুনাহগুলো ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আমার ভাইরা, শিরক এমন মারাত্মক গুনাহ, এমন ভয়াবহ গুনাহ, যে গুনাহ যদি কারো আমলনামার মধ্যে থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এক হাদিসের মধ্যে এসেছে, একজন ফেরেশতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইটা প্রস্তাব নিয়ে আসছে। কয়টা প্রস্তাব? দুইটা। এক নম্বর প্রস্তাব হলো যে আল্লাহ পাক আপনার কাছ থেকে অনুমতি চায়, যে কোনো একটাকে আপনি গ্রহণ করেন। প্রথম প্রস্তাব হলো আপনার গোটা উম্মত দুই ভাগে ভাগ হবে, এক ভাগ জান্নাতে যাবে আর এক ভাগ জাহান্নামে যাবে। কয়টা প্রস্তাব? দুইটা প্রস্তাব। প্রথম প্রস্তাব হলো আপনার গোটা টোটাল যে উম্মত রয়েছে, অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী হবে। আর দুই নম্বর প্রস্তাব হলো আপনার ইমানদার মুসলমান যারা নেক আমল করবে এদেরকে আল্লাহ জান্নাত দিবে, আর যারা গুনাহ করবে এদেরকে জাহান্নামে দেবে। তবে আপনার সুপারিশের দ্বারায় গুনাহগার উম্মতকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতি বানায় দেবে। দুইটা প্রস্তাব বুঝছেন তো? আচ্ছা বলেন তো, এই দুইটা প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবটা সবচেয়ে সুন্দর? জি, দ্বিতীয় প্রস্তাব। গুনাহ, আপনার ইমানদার বান্দা যারা আমল করবে জান্নাতি হবে, যারা গুনাহ করবে জাহান্নামী হবে। তবে আপনার সুপারিশের দ্বারায় জাহান্নাম থেকে নাজাত দিয়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। এই হাদিসের শেষ অংশে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে গুনাহগারের মধ্যে যারা শিরকের গুনাহ করে, শিরক, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, এদের জন্য জান্নাত যেভাবে হারাম, সমস্ত আম্বিয়া কেরামের জন্য এদের জন্য সুপারিশ করাও হারাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনতানে মুজিবাতান, দুইটা জিনিসকে ওয়াজিব করে। সাহাবায়ে কেরাম বলেন, মাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুজিবাতান কাকে বলে আমাদেরকে একটু বুঝাই দেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার। কোন মানুষ যদি এমত অবস্থায় মারা যায়, তার আমলনামার মধ্যে কোনো শিরকের গুনাহ নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যদি কোনো মানুষ এমত অবস্থায় মারা যায় যার আমলনামার মধ্যে শিরকের গুনাহ আছে, আল্লাহ পাক তাকে জাহান্নাম দান করবে। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মহাব্বত আছে। এক ধরনের মহাব্বত হলো আমরা নবীজিকে মহাব্বত করি নবীজির তরিকা গ্রহণ করার মধ্য দিয়ে। আরেক ধরনের মহাব্বত হলো আমরা নবীজিকে মহাব্বত করি নবীর তরিকা গ্রহণ না করার মধ্য দিয়ে। কথা বুঝছেন তো? আবু তালেব নবীজিকে মহাব্বত করতো কিনা? আরো জোরে বলেন। নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতো, কিন্তু নবীজির তরিকা গ্রহণ করছিল? কথা বলেন না। নবীজির তরিকা গ্রহণ না করার অপরাধে আবু তালেব যেখানে যাবে, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে নবীজিকে মহাব্বত করে কিন্তু তরিকা গ্রহণ করে না। আবু তালেব যে পথে যাবে, এই সমস্ত লোকগুলা ওই পথে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি আমাকে কেমন মহব্বত করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার সন্তান থেকে বেশি মহব্বত করি, আমি আপনাকে আমার মা বাবার থেকে বেশি মহব্বত করি, আমি আপনাকে আমার সমস্ত আত্মীয় স্বজন থেকে বেশি মহব্বত করি।
তবে আমি আমার জান থেকে বেশি মহব্বত করে কিনা চিন্তা ভাবনা করে বলতে হবে। আল্লাহর নবী বলেন, ওমর চিন্তা করো, এরপরে বলতে হবে তুমি তোমার জানের চাইতে আমাকে বেশি মহব্বত করো কিনা। কিছুক্ষণ পর্যন্ত ওমর চুপ রইলেন, এরপরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু ইমান কেমন ছিল? আমাদের মতো ইমান না আরো শক্তিশালী ইমান? ওমর শুধু নবীজিকে মহব্বত করতো তা নয়, ওমর নবীজির তরিকা গ্রহণ করেছে। আবু তালেব শুধু নবীজিকে মহব্বত করতো, কিন্তু আবু তালেব নবীজির তরিকা গ্রহণ করে নাই। আমার ভাইরা, তারিখে মদিনা নামক একটা কিতাব আছে, শেখ কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন তারিখে মদিনা। মদিনার বিভিন্ন ঘটনা কিতাবের মধ্যে এনেছেন। ওই ঘটনার মধ্যে লিখেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে একজন সাহাবী ওমরকে স্বপ্নে দেখলেন, ডাক দিয়ে বলেন, ইয়া ওমর, কবর জগতে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে ওই বন্ধুকে বলতেছেন, শোনো, আমি মারা যাওয়ার পরে আমাকে যখন দাফন কাফন করা হয়, সমস্ত মানুষদের কাছে যেভাবে মুনকার নাকির আসে, আমার কাছেও মুনকার নাকির আসলো। মুনকার নাকির আসি আমাকে তিনটা প্রশ্ন করলো। প্রথম প্রশ্ন করলো, মার রাব্বুকা, তোমার রব কে? এটা প্রথম প্রশ্ন। যখন মুনকার নাকির ওমরকে প্রশ্ন করলো, মার রাব্বুকা, তোমার রব কে, তখন আমি ওমর মুনকার নাকিরকে উল্টে একটা প্রশ্ন করেছিলাম, মার রাব্বুকুমা, তোমরা বলো তোমাদের জনগণের রব কে? সুবহানাল্লাহ বলবেন না? মুনকার নাকির চিন্তায় পড়ে গেলেন, আমাদেরকে ওমরকে প্রশ্ন করার জন্য পাঠাইলো না ওমর আমাদেরকে প্রশ্ন করার জন্য পাঠাইলো? এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ওমরের পাশেই। আল্লাহর নবীর রওজা মুবারক থেকে মুনকার নাকিরকে ডাক দিয়ে বলেন, হে মুনকার নাকির, ওমরকে প্রশ্ন করার দরকার নাই। তোমরা রবকে যেমন চিনো, আমার ওমর রব তোমাদের থেকে আরো বেশি চিনে। এজন্য আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মুহাব্বত। এক ধরনের মুহাব্বত হলো আবু তালেব মার্কা, আর এক ধরনের মুহাব্বত হলো ওমর মার্কা। আমরা কি আবু তালেবের মতো নবীকে মুহাব্বত করব? শুধু নবীকে মুহাব্বত করলাম, তার তরিকা গ্রহণ করলাম না, নাকি ওমরের মতো মুহাব্বত করব, শুধু মুহাব্বত করে শেষ করব না, নবীজির তরিকা অবলম্বন করব? কথা বলেন না। আবু তালেবের মতো মুহাব্বত না নবীজির ওমরের মতো মুহাব্বত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা কিভাবে করব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবীকে নাম ধরে রেখেছেন, নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম পয়গম্বরকে এভাবে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অর্থ করার মতো সময় নাই, শুক্রবার দিন সময় কম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবীকে ডাক দিয়েছেন, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়েছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে এভাবে ডেকেছেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জাকারিয়াকে ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া। আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে ডেকেছেন, ইয়া ঈসা খুযুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ পয়গম্বরকে ডেকেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকুম ফিল আরদি খলিফাতান ফিল আরদ। এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবীকে ডাক দেওয়ার সময় হয়, আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা নবীজির দিকে তাকায় দেখলেন নবীজি কম্বল গায়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে ডাক দেন, ইয়াসিন, তাহা,
কত সুন্দর করে নবীকে ডাক দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীর শান মান বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে কি পরিমাণ মহব্বত করতেন বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কেরামকে যা ওসিলায় সৃষ্টি করেছেন ওনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কবি কবিতা লেখার জন্য বসছে যে নবীর শানে কিছু কবিতা লিখবো। উনি চিন্তা করলেন কিভাবে আল্লাহর নবীর কবিতা লিখবেন, শান মান বয়ান করবেন। শেষ পর্যন্ত উনি লিখেছেন লা ইউমকিনা সানাহু কামা কানা হাক্কাহু, লা ইউমকিনা সানাহু কামা কানা হাক্কাহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। যে আল্লাহর নবীর শান মান আর কি লিখবো, শুধু এতটুকু লিখলাম আল্লাহর পরে যার শান তিনি হচ্ছেন মহান মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর শানে কবিতা লেখেন লানা শামসুন ওয়ালিল্লা ফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় দিনের বেলায় আলোতে, আমার সূর্য উদিত হয় রাত্রে বেলায় অন্ধকারে। সুবহানাল্লাহ। হযরত হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বলেন, হে নবী মুহাম্মদ, আপনার প্রশংসা আমি কিভাবে করব? তবে এতটুকু বলি, আপনার মতো সুন্দর মানুষ দুনিয়াতে আরেকজন বানায় নাই। আপনার মতো এত সুন্দর সন্তান কোন মা প্রসব করে নাই। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতে, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখাতে, তোমারে রোয় রোশন পর ফিদা সারে জাহানি है। হযরত ইউসুফ নবীর সৌন্দর্য দেখে একজন পাগল হয়েছিল, তার নাম কি? জুলাইখা। কিন্তু আমাদের নবীর সৌন্দর্য দেখে গোটা জাহানটাই পাগল। আল্লাহু আকবার। अम्मा जान आयशा बोलन आए जुलाइखा आपकी नस्बत अपने यूसुफ से न दो, आए जुलाइखा आपकी नस्बत अपने यूसुफ से न दो, उन पे सर कटते हैं दायन और उन पे अंगुलियां। अम्मा जान आयशा जुलाइखा के डाक दिए বলেন, जुलाइखা তোমার সাথী, তোমার স্বামী ইউসুফের সৌন্দর্য আমার সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলাইও না, কারণ তোমার স্বামীর সৌন্দর্য দেখে মিশরের কিছু মহিলারা হাত কেটেছিল, আর আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে গোটা দুনিয়ার মানুষ পাগল, মাথা দেওয়ার জন্য পাগল। मोहम्मद मुस्तफा को हजरत यूसुफ से क्या नस्बत है, मोहम्मद मुस्तफा को हजरत यूसुफ से क्या नस्बत है, वे महबूबे जुलैखा थे ये महबूबे खुदा तेरे। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইউসুফ পয়গম্বরের সাথে তুলনা হয় না, কারণ ইউসুফের পাগল ছিল জুলাইখা, আর আমাদের নবীর পাগল হলো স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। কি বলেন, মজা লাগে না? নবীজির শান মান শুনতে কি যে মজা লাগে। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, आशिक़े खुदा है माशूक़े मोहम्मद, कमाले खुदा है जमाले मोहम्मद, मोहम्मद न होते तो कुछ भी न होते, ज़ुहूरे दो आलम माले मोहम्मद, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের ভাগ্যে আল্লাহ বাগদান করেছেন। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আমাদের সমাজের মধ্যে দুই ধরনের মহব্বত পাওয়া যায়। এক ধরনের মহব্বত হলো আবু তালেব মার্কা মহব্বত, আরেক ধরনের মহব্বত হলো ওমর মার্কা মহব্বত। আমরা নবীজিকে আবু তালেবের মতো মহব্বত করব না ওমর ফারুকের মতো মহব্বত করব? চিল্লাই বলেন, কার মতো? ওমরের মতো মহব্বত করব। উলামায়ে কেরাম লেখেন, কেউ যদি বলে আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি,
তার মধ্যে 7টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? এই 7টা জিনিস যদি পাওয়া না যায় তাহলে বোঝা যাবে তার মধ্যে নবীর মহব্বত নাই। 1 নম্বর হলো সুন্নতের মহব্বত। বলেন 1 নম্বর কি? সুন্নতের মহব্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার সুন্নতের অনুসরণ করো, আমাকে মহব্বত করো, যদি আমাকে মহব্বত করো, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম দয়ালু, ক্ষমাশীল। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে 1 নম্বর হলো নবীজিকে মহব্বত করা, অর্থ হলো নবীজির সুন্নতের উপর আমল করা। 1 নম্বর কি? নবীজির সুন্নতকে মহব্বত করা। 2 নম্বর হলো নবীজির সাহাবায়ে কেরামকে মহব্বত করা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযু মুগরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর হাবিব বলেন, খবরদার খবরদার, আমার ইন্তেকালের পরে আমার সাহাবায়ে কেরামকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করা মানে আমাকে মহব্বত করা, আমার সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করা মানে আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করা। তাহলে 1 নম্বর হলো নবীজির সুন্নতকে মহব্বত করা, 2 নম্বর হলো সাহাবায়ে কেরামকে মহব্বত করা, 3 নম্বর হলো আহলে বাইতকে মহব্বত করা। আহলে বাইত মানে নবীজির পরিবার পরিজন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বুহু ওয়া আহবিবি মান ইউহিব্বুহু। আল্লাহ, আমি হাসান হোসেনকে মহব্বত করি, তুমিও হাসান হোসেনকে মহব্বত করো। আয় আল্লাহ, যারা আমার আহলে বাইতকে হাসান হোসেনকে মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো। তাহলে আহলে বাইতকে মহব্বত করা এটাও নবীজিকে মহব্বত করার অন্তরায়। কথা বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর হলো নবীজির 4 নম্বর হলো নবীজির রওজায়ে পাকের মহব্বত অন্তরের মধ্যে রাখা। রওজায়ে যাওয়ার নিয়ত আছে কি আপনাদের? কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির রওজায়ে পাকে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করেন। পাকিদা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, পাকিদা তারাজ আরশে বরি জান্নাত ফেরদৌস, আরাম গাহে খাকে রাসূলে আরবি है, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों में देखा दे मुझे मक्का ও মদিনা। আমার ভাইরা, 4 নম্বর হলো নবীজির রওজায় যাওয়ার আশা লালন করা। 5 নম্বর হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। 6 নম্বর হলো কোরআনে কারীমকে মহব্বত করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীম নিজের জীবনের সাথে বাস্তবায়ন করা। 7 নম্বর হলো নবীজির রেখে যাওয়া উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত থাকবে, হক্কানি আলেম উলামাকে দিল থেকে মহব্বত করা। এই 7টা জিনিস যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা আল্লাহর নবীকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এই যে আমাদের ভাইরা, সংক্ষিপ্ত কথা হলো আমাদের বর্তমান যেই মাসটা চলতেছে এই মাসের নাম কি বলেন না? রবিউল আউয়াল। আমি প্রথমেই বলেছি আজকে রবিউল আউয়ালের 7 তারিখ, প্রথম জুমা। আমাদের সামনে আসতেছে 12ই রবিউল আউয়াল। কি বলেন? 12ই রবিউল আউয়াল। নবীজি দুনিয়াতে জীবিত ছিলেন কত বছর? 63 বছর। 40 বছর হলো কবলান নবুওয়া, নবী হওয়ার আগে 40 বছর। এরপরে 10 বছর হলো, 13 বছর হলো মাক্কি জীবন। এরপরে 10 বছর হলো মাদারি জীবন। এই মোট 63 বছর নবীজি জীবিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কাল ছিল 2 বছর 3 মাস 10 দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন 10 বছর 6 মাস 4 দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন 11 বছর 11 মাস 18 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন 4 বছর 9 মাস।
এই সময়গুলোর মধ্যে বর্তমানে যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করা হয়, র্যালি বের করা হয়, রাস্তায় রাস্তায় নবীজির সম্মান নিয়ে মিছিল আর মিটিং করা হয়, খোদার কসম করে বলি, বর্তমানে যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের নামে রাস্তায় রাস্তায় র্যালি বের করা হয়, নবীজির 63 বছরের মধ্যে পাওয়া যায় না। হযরত আবু বকরের 2 বছর 3 মাস 10 দিনের মধ্যে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 6 মাস 4 দিনের মধ্যে পাওয়া যায় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 11 বছর 11 মাস 18 দিনের মধ্যে পাওয়া যায় না। হযরত আলীর 4 বছর 9 মাসের মধ্যে পাওয়া যায় না। এটা অনেক পরে বানানো হয়েছে। তাহলে আমরা সার সংক্ষেপ কথা হলো, যে কাজটা আল্লাহর রাসূলের জমানায় ছিল না, ওমরের জমানায় ছিল না, ওসমানের জমানায় ছিল না, আলীর জমানায় ছিল না, নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে, আমরা কি এটার উপর আমল করা শুরু করে দেব? কথা বলেন। আমি আগেই বলেছি, বর্তমান সমাজের মধ্যে যেভাবে মানুষ আল্লাহর রাসূলকে 2 ধরনের মহব্বত করে, স্বয়ং নবীজির জমানায় 2 ধরনের মহব্বত ছিল। এক ধরনের মহব্বত হলো আবু তালেবের মতো, শুধু নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল, নবীজির তরিকা গ্রহণ করে নাই। আরেক ধরনের মহব্বত হলো ওমরের মতো, শুধু জান দেওয়ার জন্য প্রস্তুত নয়, নবীজির তরিকা গ্রহণ করে নবীজিকে মহব্বত করেছে। আমরা কার মতো মহব্বত করব? ওমরের মতো। এই যে বেদাত সমাজের মধ্যে কুসংস্কার চালু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতো। প্রতি সোমবার কি করতো? রোজা রাখতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন কেন? বলে, আমি সোমবারে জন্ম হয়েছি, সোমবারের নবুয়ত লাভ করেছি, এজন্য সোমবারকে আমি সম্মান জানাই রোজার মধ্য দিয়ে। এই যে আমাদের সমাজের মধ্যে যারা 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস করে, রাস্তায় রাস্তায় মিছিল করে, বলেন এরা রোজা রাখে না খায়? তো নবীজি রাখছে রোজা আর তোমরা খাইতেছো, এটা কি নবীর মহব্বত? আর দেখবেন এদের মহব্বতটা শুধু 12ই রবিউল আউয়ালে প্রকাশ পায়। গোটা বছর নবীর বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি হয়, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, নবীকে ব্যঙ্গ করা হয়, নবীর দাড়িকে ছাগলের দাড়ি বলা হয়, নবীর সুন্নতকে গরুর ফুটা বলা হয়, নবীর সুন্নতে পোশাককে নিয়ে ঠাট্টা করে, আর এই সমস্ত আশিক রাসূল রাস্তায় বের হয় না। 12ই রবিউল আউয়াল যখন আসে, এরা নবীর মুহাব্বতে এতটাই বেচিনার পেরেশান হয়ে যায়, রাস্তায় রাস্তায় বের হয়ে যায়। দেখবেন এদের মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নতের পোশাক নাই। আমার ভাইরা, আমরা নবীজিকে শুধু মহব্বত করব না নবীজির তরিকা গ্রহণ করার মধ্য দিয়ে মহব্বত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, সহিহ কথাগুলো আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান